কি মেসেজগুলো শোনেন। ওই দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল, ওই যুগের অবস্থার এখনকার বিশ্বের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই দাকিয়ানুস বাদশার যুগটা ছিল শিরকে ভরা, এখনকার ওয়ার্ল্ডটা শিরকে ভরা। ধর্ম, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স, সামাজিক বিষয়, প্রতিটা বিষয়ের মধ্যে শিরকের আগ্রাসন দিয়ে ভরা আছে। আপনাকে ওই দুই চোখ দিয়ে দেখতে হবে। কয় চোখ দিয়ে? ওই যুগটা যেমন অশ্লীলতায় পূর্ণ ছিল, এখনকার যুগের দিকে তাকিয়ে দেখবেন অশ্লীলতায় পরিপূর্ণ যুগ একটা। ফ্যামিলিস্ট রেভলিউশন, নেক্সট ড্রেস আপ, ছেলে মেয়ের পোশাক পরা, মেয়ে ছেলের পোশাক পরা, পর্নোগ্রাফি, জিনা, ব্যভিচার, পরকিয়া, এগুলোতে ভর্তি হয়ে গেছে এখনকার বিশ্বটা। ঠিক দাকিয়ানুস বাদশার যুগের মতোই। দাকিয়ানুস বাদশার যুগের মতোই হালাল হারামের পরোয়া মানুষ এখন করছে না। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছে না। ঠিক ওই যুগের মতোই প্রতিটা বিষয়ে কুফর, শিরিক, অশ্লীলতা, মাদক, পর্নোগ্রাফি, হালাল হারামের মানদণ্ড উল্টে দেয়া, আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করে নেয়া, শিরিক করা, স্ট্যাচু ওয়ার্শিপ করা, প্রতিটা বিষয় এই বিশ্বের মধ্যে আছে। এবং যে বিশ্বে মাসিহুদ দাজ্জাল বের হবে, যখন সে বের হবে, তখনকার বিশ্বে এগুলো আরো সর্বোচ্চ মাত্রায় থাকবে। এখন যা আছে তার চেয়ে আরো বেশি মাত্রায় থাকবে। এখন মেসেজটা কি? এরকম অবস্থাতেও আল্লাহ পাক কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ। কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত করবেন। ইন্নাহুম ফিতয়াহ আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওইরকম সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়েত করেছিলাম যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক যুব সমাজকে হেদায়েত করবেন ইনশাআল্লাহ আগামীতে, এবং এখনো করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক তাদের হেদায়েতকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর কাজ কি? ওই যুব সমাজ কি করেছিল? ঈমানটা প্রথমে গোপন রেখেছে। আপনাকেও প্রথমে সাইলেন্টলি দিনের কাজ করতে হবে, তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, আপনাকেও দাওয়াতে কাজ করতে হবে। এরপর দেখবেন বাধা এসেছে, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারা ফিতনাময় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন, ডিটাচড হয়ে গিয়েছেন, সাইলেন্টলি সরে গেছেন ওখান থেকে, যে এই ফিতনার সাথে আমি নাই। এবার রাসূলের হাদিসে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানে এমন একটা সময় আসবে যখন মানুষের ঈমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। মানুষ এমন হবে, ইয়াবিউর রাজুলু দীনাহু লিগরদি দুনিয়া, মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ঈমান বাঁচানোর জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল, গবাদি পশু। এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে গিয়ে থাকা শুরু করবে, সমাজ থেকে ডিটাচড। ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে। নবীজি আরো বলেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে, ফিতনাময় পরিবেশে তুমি কি করবা? ঘরে থাকবা বেশি বেশি, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই, নিজের পাপের জন্য কান্নাকাটি করতে থাকবা, আর মানুষের সাথে কম কথা বলবা, কম বের হবো বাসা থেকে। মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফিতনাময় পরিবেশে এখানে ডুবে থেকে আপনি সংস্কার করাটা ডিফিকাল্ট হবে। আপনাকে ফিতনা থেকে ডিটাচড, একদম ডিসকানেক্টেড হতে হবে। হওয়ার পরে আপনাকে এই সংস্কারের কাজ করতে হবে। মুমিনরা যারা ঈমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফিতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে। পরিবারকে সময় দেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বাইরে বের হবেন না, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আমলনামা গুছিয়ে নেন, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই, বেশি ফিতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের ঈমান আমলটা হেফাজত করার চেষ্টা করেন। কারণ এমন একটা পরিবেশ আসবে, এমন একটা পরিবেশ আসবে যে ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া কোনো পথই খোলা থাকবে না। এখন হয়তো তেমনটা নয়, কিন্তু আসবে আস্তে আস্তে সামনে। এখনো দাওয়াতি কাজ করছেন, প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না। ভৌগোলিক পরিবর্তন, মহামারী, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আল্লাহর আসমানি গজব, জমিনি বালা দিন দিন বাড়তে থাকবে। মহামারী সিজনগুলো শেষ হোক, তারপর দেখবেন ওয়াবা'দাহু সানাওয়াতুজ জালাজিল, এরপরে আসবে জালজালার বছরগুলো, ভূমিকম্পের বছরগুলো। সামনে ভূমিকম্পের সিজন আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, কত সালে কখন আল্লাহু আ'লাম, বাট এটা একটা সময় আসবে। সানাওয়াতুজ জালাজিল, এত সহজ হবে না আগামী দিনগুলো উম্মার জন্য। এমন ভাবে হাদিসের শব্দ এসেছে
যে একজন মুমিন চিন্তা করবে যে আগামী দিনটার চাইতে চলে যাওয়া দিনটাই মনে হয় ভালো ছিল। মানুষ মনে করবে যে গতকালটাই মনে হয় আগামীকালকের চেয়ে ভালো ছিল। যাই হোক, মেসেজ, ফিতনাময় পরিবেশে আসহাবুল কাহফ যেই কাজটা করেছেন, এই কাজটা যদি আপনি করতে পারেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের আমল গোছান, আকীদা ঠিক করেন, নিজের পরিবারকে সময় দেন, আপনার সন্তানদেরকে মানুষ করেন, জ্ঞান অর্জন করেন, এই অনুযায়ী আমল করেন, হালাল রিজিক খান, আদর্শ পরিবারটা করেন, আপনি কম মানুষের সাথে মেশেন, বাসায় বেশি থাকেন, বিনা প্রয়োজনে বের হবেন না, ফিতনায় জর্জরিত হবেন না, ফিতনাকে গায়ে লাগিয়ে নিয়েন না, এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকেন। এটা আপনাকে ফিতনা থেকে অনেকটা বাঁচাবে ইনশাআল্লাহ।